হ্যালো সবাইকে। আজ তো রবিবার, রবিবার মানে একটু মাংস তো খেতেই হবে, হয় চিকেন না হয় মাটন। তো আজকে আমাদের এনেছে চিকেন। তো রোজ তো একই রকম প্রসেসে চিকেন রান্না করি, পেঁয়াজ টিয়াজ ভেজে ভেজে। তো আজকে ভাবছি পেঁয়াজ টিয়াজ ভাজবো না, একবারে চিকেনটাকে রান্না করবো পেঁয়াজ মশলা টশলা সব কিছু দিয়ে মাখায়। তো ভাবছি, এখনও করা স্টার্ট করিনি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কেমন করে চিকেনটা রান্না করছি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো ঝটপট চিকেনটা রান্না করা শুরু করি, আর তোমরাও দেখতে থাকো। চলো, তার আগে তোমাদের দেখাইনি আজকে আমি কী কী রান্না করলাম। এখানে রান্না করছি আলু পটল দিয়ে চিংড়ি মাছ। তো এর রেসিপি আমি তোমাদের সাথে বহুবার শেয়ার করছি, আর শেয়ার করলাম না। তো হয়ে আসছে, এখন নামাবো বাটির মধ্যে। আর এখানে একটু ম্যাগি সিদ্ধ করে নিচ্ছি, কারণ সকালে তো কিছু খেতে হবে। আর সকালে যেহেতু আমি ভাত টাত কিছু খাই না, তো একটু ম্যাগি সিদ্ধ খাবো। আর এখানে ডিম সিদ্ধ করছি, ডিম সিদ্ধ দিয়ে ম্যাগি সিদ্ধ দিয়ে খাবো। আর এখানে আলু পটল চিংড়িটাও হয়ে গেছে, এখন এটাকে নামাবো। আর এখানে দেখো মাংসের সব প্রিপারেশান করছি। দুটা রসুন নিচ্ছি, আলু কেটে নিচ্ছি, টমেটো নিচ্ছি। আর চলো বাকিটা তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো চিকেনটা ভালো মতো জল দিয়ে ধুয়ে লবণ হলুদ আর কাঁচা তেল দিয়ে মাখায় রাখছি। তো এবার এটাকে তৈরি করব। তো চলো তোমরা দেখতে থাকো। যেমন কথা ঠিক তেমনই কথা মতো কাজ শুরু করে দিলাম। তো এখানে চিকেনগুলো সব নিয়ে নিলাম। আর এই দেখো সমস্ত পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আর এখানে মশলা আছে আদা বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা, আর আছে একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা। এবার সব দিয়ে আমি এখন মাংসটাকে মাখাবো। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ দিয়ে মাখায় নিচ্ছি। জানি না আজকে খেতে কেমন হবে, কারণ আমি কোনোদিনও এইভাবে করিনি। আজকে কী বা মনে হলো, তাই জন্য করতেছি। তো দেখি কেমন হয়, যদি ভালো লাগে তাহলে নেক্সট পরের দিন আবার করব, আর যদি ভালো না লাগে তাহলে করব না। তো পেঁয়াজ দিয়ে মাখানো হয়ে গেল। এইভাবেই আমি কড়াইয়ে বসায় দিব সব, ঠিক আছে? তো প্রথমে এটাকে আমি মাখাই নিই, তারপরে আমি ওইখানে যে আলুগুলো রাখছি আলু ভেজে নিব। এবার লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। কিন্তু হাত দিতে ভয় লাগছে, হাত যদি জ্বালা করে, কিন্তু হাত না দিলেও উপায় নেই, হাত দিতেই হবে, কারণ নাহলে মাখাটা ভালো হবে না। তো চলো মাখাই নিই। তো মাখাই নিলাম। হ্যাঁ, তো মাখানো তো হয়ে গেল। এবার কড়াই গরম করে তেল দিয়ে তার মধ্যে এগুলোকে ছেড়ে দিব। তার আগে আমি করবো কি, আমার হাতটা আগে একটু আমি সাবান দিয়ে ধুয়ে নিই। চলে আসলাম গ্যাসের সামনে। দেখো কড়াই শুকায় গেছে, কড়াই ধুয়ে দিচ্ছিলাম। তো কড়াইয়ে এখন তেল দিব, কারণ কড়াই শুকায় গেছে, কারণ জল অবস্থায় তেল দিলে তো তেল ছিটে আসবে। তো এবার কড়াইয়ে তেল দিচ্ছি, এতটা পরিমাণে তেল দিলাম। তেলটা গরম হোক। আর এখানে যে আলুগুলো যে আছে আলুগুলো সব ভাজবো। আর এখানে দেখো জলও ফুটে গেছে, গরম জল করলাম। তো গরম জলটাকে ঢেকে রাখি, ঠান্ডা হয়ে যাবে নাহলে। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। এখানে আলুগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার একটা বাটিতে নামাই নিই। তো সমস্ত আলুই ভাজা হয়ে গেল। এবার মাংসটাকে ছেড়ে দিব। মাংসের থেকে মাংসের আলু খেতে বেশি মজা লাগে। এবার ওদের যে জিরা ফোড়ন দিব। তখন চিমনি চলছিল জন্য আমি কথা বলতে পারছিলাম না, এত আওয়াজ হচ্ছিল চিমনির। তো তেলের মধ্যে সাদা জিরা ফোড়ন দিয়ে তো আমি মাংসগুলো সব ছেড়ে দিচ্ছি। এবার দেখছি মাংসটা একটু কষা কষা হয়ে আসছে, ঠিক আছে? তো মাংসটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একটু লবণ আর হলুদ অ্যাড করব। লবণ আর হলুদটা আমি দিয়ে দিই। আমি মাখানোর সময় লবণ হলুদ দিচ্ছিলাম, তো এখন বেশি দিব না, অল্পই দিব। 1 চামচ হলুদ দিলাম আর 1.5 চামচ লবণ দিলাম। আর তার সাথে এই যে ভেজে রাখা যে আলুগুলো আছে, এই আলুগুলোও ছেড়ে দিলাম, কারণ এই মাংস সিদ্ধর সাথে সাথে আলুগুলোও সুসিদ্ধ হয়ে যাবে। তো এটা আরেকটু ঢেকে দিই, কারণ দেখো কত জল বের হয়েছে, দেখছো?
কত জল বেরোয়েছে। তো এটাকে আমি আবার ঢেকে দেবো আবার একটু সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমার সমস্ত মাংস দেখো সেদ্ধ হয়ে আসছে। আমি কষাই নিয়েছি প্রথমে আলু দিয়ে, মাংস দিয়ে, সমস্ত মাংসকে আলুকে একসাথে কষাই নিয়েছি। তো কষানো প্রায় হয়ে গেছে, কারণ মাংসের গায়ে গায়ে সমস্ত মশলা লেগে গেছে। এবার আমি পাশের কড়াইয়ে যে গরম জল করে রাখছিলাম সেই গরম জলটা দিয়ে দিব। গরম জলটা দিয়ে দেওয়ার পর আবার ঢেকে দিব। সবসময় মনে রাখবে মাংস রান্না করার সময় গরম জল ব্যবহার করবে, তাহলে কিন্তু মাংস খেতেও খুব স্বাদ হয় এবং মাংস কিন্তু খুব সুসিদ্ধ হয়। তো গরম জলটা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, এদিক ওদিক নাড়াচাড়া করে আবার থালা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। যখন এই ঝোলটা শুকায় আসবে, আর যেহেতু এটা মুরগির মাংস, দেশি মুরগি, সেহেতু না বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা রাখবো, যাতে ভাত দিয়ে মাখায় খেতে ভালো লাগে। তো ফাইনালি মাংসটা আমার হয়ে এসেছে। এখন আমি নামাবো। নামানোর আগে একটু গরম মশলা দিব। তো আমি করি কি, গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ একবারে মাসের বাজারে আমাদের আনার জন্য আমি গুঁড়া করে একবারে রেখে দিই। সেই গুঁড়া গরম মশলাটাই এখন আমি দেখো খুন্তিতে করে নিয়ে দিয়ে দিব। এই যে তোমাদের দেখাই নিলাম। তো কিছুটা গরম মশলা দিব, দিয়ে নিয়ে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা রাখবো, যাতে গরম মশলার গন্ধটা এর মধ্যে থাকে। তো গরম মশলা দিয়ে এবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার একটা থালা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা রাখবো। এই কারণেই ঢাকা রাখবো যাতে গরম মশলার গন্ধটা মাংসের থেকে বের হয়। তো এই ছিল আজকের আমার মুরগির মাংসের রান্নার রেসিপি। একদম অন্যরকমভাবে বানাইছি। অন্যদিন তো পেঁয়াজ ভাজা টাজা করে করি, আজকে করিনি, আজকে কাঁচা পেঁয়াজ দিয়েই করছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো কামনা করি। টাটা।